আলহামদুলিল্লাহ হামদান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা ওয়া নাশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ আল ফুরকানিল হামিদ ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াবাসান্নাল্লাহু আকওয়ামান ফি ইয়াউমিল কিয়ামাহ ফি উজুহিহিম নূর আলা মানাবিরিল লু'লু ইয়াকবিতুহুমুন নাস লাইসু বিআনবিয়া ওয়ালা শুহাদা ক্বালা আরাবিয়্যুন হুল্লিহিম লানা নারিফু فقال الذين هم الذين متحبون في الله من قبائل شتى من بلاد شتى يجتمعون على ذكر الله يذكرون أو كما قال عليه الصلاة والسلام আল্লাহ পাকের লাখো কোটি শুকরিয়া যে রব্বুল আলামিন আমাদেরকে খানকা ইমদাদিয়া মারকাজুল হকুদ্দামুদ্দিনে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, লাকাদ কানা ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ পাক বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, অর্থাৎ আমি তোমাদের জন্য সর্বোচ্চ নিদর্শন হিসাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে রেখে দিয়েছি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের মধ্যে হচ্ছে সর্বোচ্চ নিদর্শন। এজন্যে আমাদেরকে আল্লাহ রসুলের আদর্শকে ফলো করতে হবে, অনুসরণ করতে হবে। আল্লাহ রসুলের জামানায় আল্লাহর এক বান্দা ছিল, নাম হচ্ছে আব্দুল উজ্জা। উজ্জা হচ্ছে ভূতের নাম, লাত উজ্জা। তো তৎকালীন কাফের মুশরিক যারা লাত উজ্জা এইগুলার পূজা করত, এই বান্দার নাম তার বাপ মা রাখছে আব্দুল উজ্জা। ঘটনাক্রমে তার বাবা মারা যায়। মারা গেলে তার মার বিবাহ চাচার সাথে হয়। তো ইতিমধ্যে নবুয়াতের ঘোষণা হয়েছে, নবুয়াতের কাজকর্ম পরিচালনা হতে হতে নবুয়াতের বিস্তার সাধন হয়েছে এবং এটার প্রচার প্রসার এই পরিমাণে হয়েছে যে মক্কা আর মদিনায় ইসলামের জয়গান চারিদিকে ছড়িয়ে পড়েছে। তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় অবস্থান করতেছিলেন। তো এই ইসলামের দাওয়াত, কালেমার দাওয়াত এই আব্দুল উজ্জা পর্যন্ত আসছে। আব্দুল উজ্জা প্রথম যেদিন কালেমার দাওয়াত শুনেছে তখনই রসুলের দেওয়ানা হয়ে গেছে, রসুলের আশেক হয়ে গেছে। অপেক্ষায় ছিল, দিন গুনতে ছিল কখন রসুলের কাছে যাবে, কখন রসুলের কাছে যাবে। আবার এই বিষয়টা তার মা বাবা বুঝতেছিল। বাবা কিন্তু এখন নাই, চাচা হচ্ছে তার বাবার স্থানে। বুঝতেছিল বিষয়টা যে আব্দুল উজ্জারে কেমন জানি একটু পরিবর্তন দেখা যায়। সে আমাদের পথে নাই, অন্য কোনো পথে তাকে দেখা যায়। তো মাঝে মাঝে জিজ্ঞেস করতো, তো কথাবার্তায় ইসলামের ঘ্রাণ পাওয়া যাইতো, তো রাগারাগি করত। এক পর্যায়ে ভয়ও পাইতো যে আমি এখন মা বাপকে ছেড়ে যাব, কি হবে। ইসলাম আবার ইসলামের পতাকা তলে শীতল ছায়ায় নিজেকে রাখার জন্য অধীর আগ্রহে দিনকাল পার করতেছিল যে কখন সেই সময় আসবে যে আমি রসুলের দিদারে ধন্য হব। অবশেষে একটা সময় এসে গেল, আর নিজেকে ধরে রাখতে পারলেন না। এবার প্রকাশ করে দিলেন, যে বাবা মাকে প্রকাশ করে দিলেন, আমি তোমাদের ধর্মে আর থাকতে পারবো না, আমি রসুলের আশেক হয়ে গেছি, দেওয়ানা হয়ে গেছি, আমি চললাম, আমি আর নিজেকে ধরে রাখতে পারতেছি না। কারণ ইমান কখনো এক জায়গায় দাঁড়ায় না, ইমান কখনো দাঁড়ায় না। ইমানে কি এমন এক শক্তিশালী হাতিয়ার, এটা আপনাকে আল্লাহ পর্যন্ত পৌঁছাবে, নবী পর্যন্ত পৌঁছাবে, সুন্নাত পর্যন্ত পৌঁছাবে, দিদার পর্যন্ত পৌঁছাবে, জান্নাত পর্যন্ত পৌঁছাবে ইনশাআল্লাহ। তো ইমানের তাকাজা হলো বান্দা যার তার হয়ে যাবে, ইয়াকিনের তাকাজা হলো বান্দা যার তার হয়ে যাবে।
অবশেষে এই আব্দুল উজ্জা আর থাকতে পারলেন না, নিজের ইমানের বহিঃপ্রকাশ তার বাবা মার সামনে করে দিলেন। কিন্তু বাবা মা তার সাথে অত্যাচার শুরু করল, তাকে কোনোভাবেই যেতে দিবে না, মদিনাতে যেতে দিবে না, আটকিয়ে রাখলো। আটকানোর অবস্থা এমন ছিল যে তার শরীরের সমস্ত কাপড় চোপড় খুলে উলঙ্গ করে দিল যাতে সে যেতে না পারে। এই উলঙ্গ অবস্থায় আব্দুল উজ্জা আর মানুষ সমাজে, লোক সমাজে যেতে পারে না। অবশেষে জঙ্গলের মধ্যে কোনো একটা জায়গায় আশ্রয় নিয়েছে। মা তার এই অবস্থা দেখে, দুঃখী মা চিন্তা করলো ছেলে তো আর কোনোভাবেই মানতেছে না। মা গোপনে যে একটি চাদর দিয়ে আসলো, একটি চাদর দিল। তো আব্দুল উজ্জা চাদরকে দুই টুকরা করলেন, এক টুকরা দিয়ে তার উলঙ্গ স্থান, গোপন স্থানকে ঢেকে নিলেন, আরেকটা চাদর দিয়েছে তিনি তার শরীরের অপর অংশকে ঢেকে নিলেন। আর এই অবস্থায় মদিনার পথে রওনা দিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আশিক কে কি আর ঠেকানো যায়? যে যার আশিক হয় সে তার মাসুককে ছাড়া থাকতে পারে না। जुदाई की गम उसे इतना दवाना कर दिया, जुदाई की गम उसे इतना दवाना कर दिया, छोड़ के गैरुल्लाह उसने खुदा से जुड़ गया। छोड़ के गायरुल्लाह खुदा से जुड़ गया। অর্থাৎ আল্লাহ রসুলের থেকে পৃথক রয়েছে, আল্লাহ রসুলের আশিক, সে কি আর জুদাইর গম, জুদাইর ব্যথা বরদাস্ত করতে পারে? তাকে দেখা না ছাড়া, তার সাথে কথা বলা না ছাড়া ভালো লাগে না। যেমন আমাদের সাথীদেরও আলহামদুলিল্লাহ হয়, শায়েক যখন আসে তখন ঘরে বসে থাকতে আর ভালো লাগে না। একটা সময় দিল আর মানে না, দিল এমন টান দেয় যে শায়েককে দেখতেই হবে, শায়েকের কাছে বসতেই হবে। এটাই সেই রসুলের ইশকের নমুনা, যেটা শুরু হয়েছে আব্দুল্লাহ উজ্জা থেকে। সেই ঢেউ এখনো তোমার শায়েকের কলবের মধ্যে বিরাজমান আছে, আল্লাহ ওয়ালাদের কলবের মধ্যে বিরাজমান থাকে। যার কারণে শায়েকের সোহবতে কিছুদিন থাকার পরে দিলের হালত এমন হয়ে যায় যে না দেখলে ভালো লাগে না, না দেখলে তারে কথা বলতে না পারলে মনে শান্তি লাগে না। মনে শান্তি মনে হয় জগৎ জোড়া, সমস্ত শান্তি শায়েকের কলবের ভিতরে, আল্লাহ ওয়ালাদের কলবের ভিতরে। যখনই তাদের মজলিসে বসি তখনই সব ব্যথা বেদনা কেমন যেন উদাও হয়ে যায়। তো বন্ধুরা আমার, রওনা হয়ে গেলেন মদিনার পথে, রসুলের গান গাইতে গাইতে, রসুলের কল্পনা দেখতে দেখতে, ভালোবাসার মোহিত হয়ে রসুলের আশিক মাসুক রসুলের কাছে যায়। এবারে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মদিনাতুল মনোয়ারায় মদিনা মসজিদের আঙ্গিনায় চলে আসলেন। আর মদিনা মনোয়ারার বৈশিষ্ট্য ছিল যে মেহমান যেই আসতেন সেখানে তার খাতিরদারি করা হইতো, তার মেহমান নওয়াজি করা হইতো। তো আল্লাহর ইচ্ছা মেহমান নওয়াজি শুরু হয়ে গেল। ইতিমধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রস্থান করলেন, এখানে আসলেন। আসার পরে নিগাহে রসুল, নজরে রসুল ढूंढ रहा है, इश्क की खुशबू आ रहा है, नजरे रसूल ढूंढ रहा है, इश्क के खुशबू आ रहा है, नजरे रसूल ढूंढ रहा है, इश्क के खुशबू आ रहा है। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশকের ঘ্রাণ পাচ্ছে, এদিক ওদিক তাকাচ্ছে, কোন আমার আশিক আমার অপেক্ষায় আছে। এদিকে ওদিকে তাকায় দেখে দূরে একটি বালক দেখা যায়। ডাক দিলেন, ও বালক তুমি এদিকে আসো। কি নাম তোমার? বলছে আব্দুল উজ্জা। কি জন্য এসেছো? ইয়া রাসূলুল্লাহ দিদারে তু আস, তোমার দিদারে
আমি দেওয়ানা হয়ে সবকিছু ছেড়ে দিয়ে, মা বাপ ছেড়ে দিয়েছি, জমি জমা ছেড়ে দিয়েছি, সব ছেড়ে দিয়ে শুধু আপনাকে দেখার জন্য ইয়া রাসূলুল্লাহ আজকে আপনার কাছে এসেছি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, আমিও তো তোমার অপেক্ষায় আছি। তোমার মহব্বতের গান, তোমার ইশকের গান আমাকে এমন ভাবে দেওয়ানা করেছে, তুমি আসার আগে আগেই মদিনা মনোয়ারাতে তোমার ইমানের খুশবু পৌঁছায়া গেছে। आज तुझसे प्यार आ गया है, आज तुझसे प्यार आ गया है, चमकते हुए रोशनी की बुलावा आ रहा है, आज तुझसे प्यार आ गया है, चमकते हुए रोशनी की बुलावा आ रहा है, खुदाई की यारी में यार आ गया है, आज तुझसे प्यार आ गया है। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন শুনলেন, শোনার সাথে সাথে তার মহব্বতের তুফানের মধ্যে ঢেউ খেলা শুরু করলো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল, তোমার নাম কি? বলল, আমার নাম আব্দুল উজ্জা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল, না না, তোমার নাম আব্দুল উজ্জা হতে পারে না, আজ থেকে তোমার নতুন নাম আমি আল্লাহর রসুল সাইদুল কওনাইন খাতিমুন নবিয়ুন, দো জাহানের সর্দার, যার নাম নিবে কেমন নাম দিবে বন্ধু আমার, তার সম্মান আর ইজ্জতের কদর কেমন হতে পারে। দো জাহানের রসুল বলছে, আজ থেকে তোমার নাম আব্দুল উজ্জা নয়, আজ থেকে তোমার নাম হবে আব্দুল্লাহ। আজ থেকে আমি তোমাকে একটা নতুন নাম দিলাম, সেই নামটা হলো আব্দুল্লাহ, এবং তোমার ডাক নাম উপনাম আমি দিয়ে দিলাম, সেটা হচ্ছে জুলবিজাদাইন। জুলবিজাদাইন এর অর্থ হচ্ছে দুই চাদর উড়নেওয়ালা, কারণ দুইটা চাদর, একটা চাদরকে ভাগ করছে, একটা পড়ছে নিজের লজ্জাস্থান শরম গাকে ডাকছে, আরেকটা উপর গা ডাকছে। এই জন্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নাম দিয়ে দিলেন, তোমার উপনাম হলো জুলবিজাদাইন, দুই কম্বল, দুই চাদর উড়নেওয়ালা। দেখছেন আল্লাহ রসুল কেন তার এক্সেপশনাল, সে যে কোরবানি করছে, কোরবানিকে স্মরণীয় করে রাখার জন্য তার উপাধি দুই চাদরওয়ালা দিয়ে দিলেন। আহ, কেমন কোরবানি হতে পারে, কেমন কোরবানি, যাকে ন্যাংটা করে দিছে তার বাপ মা। আল্লাহ রসুলের কথা শুনে মনে রাখবেন, শায়েকের কথা শুনে যদি আপনাকে আপনার বাবা মা অপমান করে, তাহলে এটা আপনার জন্য নিয়ামত। আল্লাহ ওয়ালাদের কথা শুনে যদি আপনার আত্মীয় স্বজন আপনাকে তুচ্ছ তাচ্ছিল্য করে, মনে রাখবেন আপনি নবীর নিয়ামত দ্বারা নিয়ামত প্রাপ্ত হচ্ছেন। আপনার খুশি হওয়া উচিত যে আপনার নবীর সাথে, নবীদের সাথে, এই জুলবিজাদাইনের সাথে আপনার মিলন হচ্ছে, কোরবানি মিলে যাচ্ছে। বন্ধুরা আমার, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে দিলেন, হ্যাঁ ওমর, তার আমার যে হুজরাখানা, আমি যেখানে থাকি, আমার পাশেই তার বিছানা করে দাও, সে সব সময় আমার পাশে পাশে থাকবে, আমার নজরে থাকবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে এত ভালোবাসতেন, নিজেই তাকে কোরআন পড়াইতেন। খুব তাড়াতাড়ি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সোহবতে সে কোরআন শিখে ফেললো, এবং কোরআন অনেক জোরে জোরে পড়তো, কোরআন অনেক জোরে জোরে পড়তো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার রাগ করে বসলেন, এত জোরে কোরআন পড়ে মানুষ, পুরা দুনিয়া জায়গায় দিচ্ছ তুমি। আল্লাহ রসুল শুনে বলছে, ওমর, ওকে বাধা দিও না, ওকে বাধা দিও না, কারণ ও মানুষকে দেখানোর জন্য পড়তেছে না, ও তো আল্লাহ রসুলের আশেক দেওয়ানা, ও তো ওর দেওয়ানা, ও ইশকের তুফান সামলাইতে পারতেছে না, এই জন্য কোরআন এর আওয়াজ তার জোরে হয়ে যাচ্ছে, ওকে কিছু বলবে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, ও আল্লাহ এবং আল্লাহ রসুলকে ভালোবাসে, ওকে কিছু বলবে না। বন্ধু আমার, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে থাকতেন পাশেই থাকতেন, আর সব সময় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকায় থাকতেন। ওনার চেহারা মুবারকের দিদার দ্বারা তার অন্তরকে, অন্তরের দুঃখ কষ্ট ভুলে যাইত, অন্তরকে, অন্তরের তৃপ্তি মিটাইতো, পিপাসা মিটে যাইতো যখন রসুলের চেহারা দেখতো।
এখন আমরা কাদের চেহারা দেখে তৃপ্ত মেটাবো? আল্লাহওয়ালাদের চেহারা দেখে। কারণ আল্লাহওয়ালাদের চেহারায় রসুলের চেহারার নূর রয়েছে, আল্লাহওয়ালাদের কাজের মধ্যে রসুলের মিল রয়েছে, আল্লাহওয়ালাদের সুন্নতের মধ্যে রসুলের সুন্নতের ঘ্রাণ পাওয়া যায়। বন্ধু আমার, কেউ যদি আল্লাহওয়ালাদের চেহারায় দেখে আর যদি নিয়ত করে, হ্যাঁ আল্লাহ রসুল তোমারে তো দেখতে পারলাম না, তোমার বন্ধু তোমার উম্মতের মধ্যে এক উম্মত আল্লাহর বন্ধুকে দেখতেছি, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার করলে যে সওয়াব হবে একই সওয়াব তারও হবে, একই সওয়াব পাবে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবতে গেলে যেই নিয়ামত সে লাভ করতো, আল্লাহ ওয়ালাদের সোহবতে গেলে একই নিয়ামত লাভ করবে। শুধু নিয়তের দরকার, নিয়ত সহি দরকার, নিয়ত সহি দরকার। বন্ধুরা আমার, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার যুদ্ধের প্রস্তুতি নিচ্ছেন, তবুক যুদ্ধের প্রস্তুতি, তবুকের ডাক এসে গেছে। 20,000 30,000 সৈন্য সামন্ত সহকারে তবুকের যুদ্ধের দিকে রওনা হলেন। প্রায় 20 দিন তবুকের যুদ্ধে অবস্থান করেছিলেন। তো অনেক সাহাবীরা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আইসা দোয়া করতেছে, ইয়া রাসূলুল্লাহ আমার জন্য দোয়া করেন, আমি যেন তবুকের যুদ্ধে যে শাহাদত বরণ করি, শাহাদতের মৃত্যু যেন নসিব হয়। সাহাবীদের জজবা ছিল কেমন? আজকে আমাদের জজবা কোথায়? আমাদের জজবা এমন, আমরা ঘুমই কোরবানি দিতে পারি না, কি জান কোরবানি দিব। এদিক দিয়ে নামাজ ছুটে যাইতেছে, ঘুম কোরবানি দিতে পারতেছি না। আবার কথাবার্তায় আশেক কেমন, বাপরে বাপ, সব ফাটায় ফেলায়, এশকের সব ফাটায় ফেলায়, এমন কথা কয়, অথচ ঘুম কুরবানি দিয়ে নামাজটা পড়তে পারে না। আর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় সাহাবীরা জান কোরবান দিয়ে দিছে। বন্ধুরা আমার, সাহাবীরা মাল কোরবান দিয়ে দিছে। আজকে আমার পকেট থেকে দিনের লাইনে, আল্লাহ রসুলের লাইনে পকেট থেকে টাকা বের হয় না, খরচ করতে আমার মন চায় না। অথচ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে বিবি বিধবা করেছে, জমি আল্লাহ রাস্তায় দিয়ে দিছে, টাকা পয়সা সব আল্লাহ রাস্তায় দিয়ে দিছে। আর আজকে আমরা মহব্বতের দাবিদার, কিন্তু পকেট থেকে দিনের কাজের কথা বললে টাকা নাই, বাড়ির কথা কইলে টাকা আছে, মা বাবার কথা কইলে টাকা আছে, সন্তানের কথা কইলে টাকা আছে, ঘর বাড়ি জমি জমার কথা কইলে টাকা আছে। যখন দিনের কথা বলা হবে পকেটে টাকা নাই। আবার এটা আশেক, ওইটা বলে আশেক। কয় নম্বরের আশেক? এটা বলে আশেক, আমি আশেক, আমি আল্লাহওয়ালা। ভাই এশকের ঘ্রাণ পান নাই আপনি, ভাই সেই জুল বেজা দেয়, যার কারণে সবকিছু ছেড়ে দিছে। বন্ধুরা আমার, আল্লাহ রসুল সবার জন্য দোয়া করতেছে, যে যেটা চাইতেছে আল্লাহ রসুল তার জন্য সেটাই দোয়া করে দিচ্ছে, তোমাকে আল্লাহ শাহাদাতের মৃত্যু দান করুক। কিন্তু যখন জুলবে জাদাইন বললে, ইয়া রাসূলুল্লাহ আমি সব কিছু ছেড়ে দিয়ে আপনার কাছে আসছি, আপনার দিদার করে দিলের পেপাসা মিটাই, এখন আল্লাহর দিদার করতে মনে চায়। আল্লাহ রসুল আপনি যদি এত সুন্দর হন, না জানি আমার মাওলা কত সুন্দর, আর কতদিন এই দুনিয়ার কিড়ামাকড়ের ঘরের মধ্যে থাকবো, ফিতনার জগতের মধ্যে থাকবো। ইয়া রাসূলুল্লাহ আপনার সোহবতে থেকে আমি ধন্য, আমি আপনার কাছে একটা মাত্র দরখাস্ত করব, তবুকের যুদ্ধে, এই যুদ্ধের মধ্যে আমি অস্ত্র নিয়ে শত্রুদের মোকাবেলার মধ্যে নেমে যাব, জান হাতে নিয়ে নেমে যাব। আপনি আমার জন্য দোয়া করবেন, আমি যেন তবুকের যুদ্ধে শাহাদাত বরণ করি। দেখছেন নাকি কি অবস্থা? ছোট বালক, বেশি বড় বয়স না, কিন্তু জজবা কি! আল্লাহর দিদারে দেওয়ানা হয়ে আছে, জজবা কি! আজকে কই সেই জজবা দোস্ত, কই সেই দিন, কই হারায় ফেললাম আমরা সেই দিন। জুলবিজাদাইন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, ও জুলবিজাদাইন তুমি গাছের ছাল নিয়ে আসো। জুলবিজাদাইন গাছ থেকে ছাল নিয়ে আসলেন। আল্লাহর রসুল গাছের ছাল দিয়ে তার বাজুতে, তার বাহুতে গাছের ছালটা বেঁধে দিলেন। বেঁধে দিয়ে আল্লাহ পাকের কাছে দোয়া করলেন, আল্লাহ আমি জুলবিজাদাইনের রক্ত কাফেরদের জন্য হারাম করে দিলাম।
সবাই শাহাদাত বরণ করার জন্য দরখাস্ত নিয়ে আসতেছে, আল্লাহ রসুল দোয়া করে দিচ্ছে। জুলবিজাদাইন দোয়া চাইতেছে, শাহাদাত করবো, আল্লাহ রসুল বলছে কাফেরদের জন্য রক্ত হারাম করে দিলাম। জুলবিজাদাইন তো অবাক, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আল্লাহর সাথে দিদার করতে চাই, আল্লাহর মহব্বতে আমি আরো দেওয়ানা হয়ে গেছি, আমি তো আল্লাহকে না দেখে থাকতে পারতেছি না, আপনি আমার জন্য কি দোয়া করলেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও জুলবিজাদাইন, তুমি আল্লাহর রাস্তায় আসো, আল্লাহর রাস্তায় থাকার পরে যদি কারো সামান্য জ্বর হয়, এই জ্বর অবস্থায় যদি সে মারা যায়, তাহলেও সে শহীদের দরজা, শহীদের মর্তবা লাভ করবে, তাহলেও সে শহীদের মর্তবা লাভ করবে। বন্ধুরা আমার, এখান থেকে একটা মাসালা সুন্দরভাবে আসে, আমরা যারা দিনের মেহনত করতেছি, কোরআনের মেহনত করতেছি, দাওয়াতের মেহনত করতেছি, আমরা যদি দিনের মেহনত, কোরআনের মেহনত, দাওয়াতের মেহনত করতে থাকি, আর এই অবস্থায় যদি আমাদের জ্বর হয়, এই অবস্থায় যদি আমাদের কোনো টাকা পয়সার অর্থ ঘাটতি হয়, আর এই অবস্থাতে যদি আমি দুনিয়া থেকে চলে যাই, আল্লাহর রসুলের এই হাদিস দ্বারা বোঝা যায় আপনিও দিনের পথে থাকার কারণে শাহাদাতের মরণ আপনাকে আল্লাহ পাক নসিব করাবে। কারণ দিনের দায়িত্ব যার ঘাড়ে থাকে, সে এমন যেমন সে ঘোড়া নিয়ে আল্লাহর রাস্তায় যুদ্ধের ময়দানে নেমে গেছে। আমরা যখন আল্লাহর রাস্তায় বের হই, আমরা যখন দিনের কাজ শুরু করি, আমরা যখন তালিম, দাওয়াত, মেহনতের কাজ শুরু করি, তখন আমরা আল্লাহর রাস্তায় যুদ্ধের সামান পরে জিহাদের ময়দান নেমে গেছি। মনে রাখতে হবে, যতদিন আপনি নিজেকে এইভাবে ধরে রাখবেন, আর এই অবস্থায় আপনার মৃত্যু হলে ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ শাহাদাতের মৃত্যুর সুদা আপনাকে আল্লাহ পাক নসিব করাবে। মনে রাখবেন এই কথা ইনশাআল্লাহ। এখন জুলবিজাদাইনকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? যদি জ্বর হয়, আর এই জ্বর হওয়ার কারণে তুমি যদি মারা যাও, তাহলে এই জ্বরের কারণে, মৃত্যু হওয়ার কারণে, তুমি যেহেতু আল্লাহর রাস্তায় আসো, তোমার শহীদি মৃত্যু আল্লাহ পাক দান করে দিবেন। শহীদি মৃত্যু আল্লাহ পাক দান করে দিবেন। বন্ধুরা আমার, জুলবিজাদাইন 20 দিন তবুকের ময়দানে অবস্থানরত অবস্থায় তার শরীরের মধ্যে, আল্লাহ রসুল যেহেতু জবান মুবারক দিয়ে বলছে জ্বর হলে, তো তার উপরে জ্বর চলে আসলো। আর 20 দিনের মধ্যে সে দুনিয়ার থেকে এই ধরাধাম ত্যাগ করে সে আখিরাতের পানে মৃত্যুর সোদা পান করে আখিরাতের আল্লাহর দিদার কামি এক আশিকে পরিণত হয়ে গেল। বন্ধুরা আমার, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জুলবিজাদাইনকে এত ভালোবাসতেন, এত মহব্বত করতেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি তবুকের মধ্যে তাবুগুলো গাড়া ছিল, এই তাবুর মধ্যে তালাশ করতেছি আল্লাহ রসুল কোথায়, দেখি আল্লাহ রসুলকে পাওয়া যায় না। আবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাবুতে গেলাম, দেখি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আছে কিনা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাওয়া যায় না। গেলাম হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, দেখলাম উনি তাবুতে আছে কিনা, খায়মার মধ্যে আছে কিনা। যাই দেখি হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নাই। আমি তো ভয় পেয়ে গেলাম। 30,000 বন্ধুরা আমার, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুলবিজাদাইনকে অনেক ভালোবাসতেন, অনেক মহব্বত করতেন, অনেক ভালোবাসতেন। তো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন যে কেউই নাই, হযরত ওমর নাই, আল্লাহ রসুলও নাই, যার তাবুতে। আব্দুল্লাহ ইবনে মাসউদ চিন্তা করলো 30,000 সৈন্য, কি জানি হয়, এখন কি অবস্থা হবে। এদিক ওদিক তাকায় দিল, দূর থেকে আগুন দেখা যায়। কাছে যেয়ে দেখলেন জুলবিজাদাইনের গোসলের প্রস্তুতি চলছে, দাফনের প্রস্তুতি চলছে, কাফনের প্রস্তুতি চলছে। কাফন পরানোর পরে দাফন করার সময় যখন জুলবিজাদাইনকে কবরে নামানো হয়, তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং কবরে नामलेन। महबूब के लिए अगर कुर्बानी हो ना, रसूल स्वयं
रसूल खुद जमीन में उतर आता है। যদি আল্লাহর মহব্বতে আপনি যদি কুরবানি করেন তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি কাছেই পাবেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই কবরের মধ্যে নেমে গেলেন, নেমে যে ওনাকে সবকিছু সুন্দরভাবে কবরের মাটি টাটি দেওয়ার পরে আল্লাহর কাছে দোয়া করতেছেন, আল্লাহ আমি জুলবিজাদাইনের উপরে রাজি হয়ে গেছি, তুমিও জুলবিজাদাইনের উপরে রাজি হয়ে যাও। দেখছেন আল্লাহ পাক কত বড় নিয়ামত দিয়ে দিলেন, যে আল্লাহকে ভালোবাসে, আল্লাহর মহব্বতে যে নিজেকে কুরবানি পেশ করে তার উপরে আল্লাহ খুশি হয়ে যায়, রসুল খুশি হয়ে যায়, পুরা জামানা খুশি হয়ে যায়। তো বন্ধুরা আমার, এই জন্য আল্লাহ তাআলাকে রাজি করার জন্য আমাদের সব সময় আমাদেরকে চেষ্টা করতে হবে, জজবা থাকতে হবে। এই সাহাবীর মতো আমাদেরকেও আল্লাহ রসুলকে জজবা দেখাইতে হবে, আল্লাহকে এই জজবা দেখাইতে হবে। এটাকে ইমানি জজবা বলে, কিনি জজবা বলে, এটাকে কাইফিয়াতে কামেলে ইমান বলা হয়। বন্ধুরা আমার, এই জন্যে আল্লামা গালেব উনি একটা শের বলতেন যে खुद को बुलंद कर इतना कि खुद मौला तुझे पूछे बता तेरा रजा क्या है। তুমি নিজের আখলাককে, নিজের চরিত্রকে এত সুন্দর করো, এত উন্নত করো যেন আল্লাহ পাক নিজেই জিজ্ঞেস করে, ও আমার বান্দা এর বিনিময়ে তুমি কি চাও। আল্লাহ যেন নিজেই তোমাকে জিজ্ঞেস করে যে এর বিনিময়ে তুমি কি চাও। এই জন্য মনে রাখবেন, আখলাক এবং চরিত্র, এই কাইফিয়াতে খায়ের, এটা আমার ভিতরে আনতে হবে। এই কাইফিয়াতে খায়ের, ভালো কাইফিয়াত, ভালো পরিবর্তন, এটা আনার জন্য 12টি উসুল রয়েছে। কয়টি উসুল? আখলাক এবং চরিত্র 12টি উসুল এবং বুনিয়াদের ভিত্তিতে পরিচালিত হয়। 1 নম্বর উসুল হলো, আমি সকলের একরাম করনেওয়ালা হব, উপকার করনেওয়ালা হব ইনশাআল্লাহ। আমার দ্বারা যেন কারো ক্ষতি না হয়, আমি নিজেও ক্ষতিকর হব না, কারো ক্ষতি করব না। এই 1 নম্বর উসুল, আখলাকের বুনিয়াদি ভিত্তি হচ্ছে এটা। আখলাকের বুনিয়াদি ভিত্তি, সমস্ত আখলাকের মেইন যে বিষয়টা হচ্ছে, আমার দ্বারা যেন কোনো বান্দার, কোনো মাখলুকের ক্ষতি না হয়। এবং মহব্বতের ফিতরা তো এমন যে আমি সকলকে মহব্বত করব আল্লাহর জন্য, কাউকে নিফরত করব না, কারো প্রতি আমি খারাপ ধারণা, কুধারণা আমি করব না, কারো প্রতি আমি হিংসা করব না, বিদ্বেষ ছড়াবো না, সকলকেই আমি মহব্বত বন্টন করব। এরপরে 3য় বিষয় আখলাকের, সেটা হচ্ছে আদব। আমি সব সময় আদবওয়ালা হব, কারো সাথে বেয়াদবি করব না, বড়দেরকে সম্মান করব, ছোটদের স্নেহ করব, ওলামা একরামদের কদর করব, আল্লাহওয়ালাদের সঙ্গী হব, আমি কারো সাথে বেয়াদবি করব। 4 নম্বর হচ্ছে ইখলাস। আমি প্রত্যেকটা আমল করব আল্লাহকে দেখানোর জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য, লোক দেখানোর জন্য আমি কোনো আমল করব না। 5 নম্বর হচ্ছে সুন্নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রত্যেকটা আমল, প্রত্যেকটা জিন্দেগির প্রত্যেকটা বন্দেগি, প্রতিটা কদমে কদমে সুন্নাত হবে। এগুলো সব আখলাক উন্নত করতে চাইলে এই বিষয়গুলো দরকার। এরপরে হচ্ছে দিয়ানতদারিতা। দিয়ানতদারি হচ্ছে আমি আমানতের খেয়ানত করব না, আমার উপরে যা যা আমানত রয়েছে সমস্ত আমানত আমি পালন করব। এরপরে হচ্ছে আদালত কায়েম করা, অর্থাৎ মিথ্যা বলবো না। এরপরে হচ্ছে সুজাআত, তারপরে হিকমত, তারপরে বসিরত, তারপরে সাদাকাত, তারপরে হচ্ছে মালিয়াত। এই হচ্ছে 12টা। তো আমি প্রথম সুন্নত এবং দিয়ানতদারি পর্যন্ত আপনাদেরকে বোঝাইছি। এখন আমি যেই বিষয়টা বোঝাবো সেটা হচ্ছে সাদাকাত। তো আপনাদেরকে বুঝাইতে চাই, কাইফিয়াতে খায়ের, আপনি যদি ভালো কাজ করতে থাকেন, মানুষের উপকার করতে থাকেন, মানুষের ক্ষতি না করেন, এটা আস্তে আস্তে এই কাইফিয়াতটা আপনাকে একটা সময় কাইফিয়াতে ইহসানিতে নিয়ে চলে যাবে, যেটা হচ্ছে মূল মাকসাদ। কাইফিয়াতে ইহসানি, সিফাতে ইহসান, এটা আস্তে আস্তে সিফাতে ইহসানে পরিণত হবে।
হযরত মাওলানা কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি বলেন, নবী হচ্ছেন ফায়েল, আর ফায়েল হয় ফেল নুন থেকে, আর সিদ্দিক হচ্ছেন কাবেল, কাবেল হয় কবুলুন থেকে। নবী হচ্ছে ফায়েল, যে কোনো জিনিস নবীর দ্বারা প্রবর্তন হয়, আর সিদ্দিক সেটাকে কবুল করে, সিদ্দিক সেটাকে গ্রহণ করে সেটাকে আমলের মধ্যে নিয়ে আসে। সিদ্দিক কেন সিদ্দিক? নুরুদ্দিন নামে এক আল্লাহওয়ালা ছিলেন, উনি তাহজিবুন নাসের মধ্যে উল্লেখ করেন সিদ্দিক জন্য সিদ্দিক, কেন সিদ্দিক হককে কবুল করে এবং বাতিলকে রদ করে। হককে কেমন ভাবে কবুল করে? যেমন পেট মিঠা জিনিসকে কবুল করে, পেট মিঠা জিনিসকে কবুল করে, তেমনি ভাবে সিদ্দিক হককে কবুল করে এবং বাতিলকে রদ করে, যেমন পেট মাছিকে রদ করে। ভুলে আপনার গলার মধ্যে চুল চলে যেতে পারে, অন্য কিছু ময়লা চলে যেতে পারে, কিন্তু মাছি যদি গলার মধ্যে যায় এটা পেট কবুল করে না, সাথে সাথে এটা ফেলে দেয়, পেটকে কবুল করে না, পেট মাছিকে রদ করে, মাছিকে আসতে দেয় না। তো সিদ্দিক হচ্ছে সে যে হককে ওর উপরে জমে থাকবে, হককে কবুল করবে এবং বাতিল যা কিছু আছে সেটাকে রদ করবে, সেটাকে আসতে দিবেন, সে হচ্ছে সিদ্দিক। বন্ধুরা আমার, সাদাকাত হলো হককে কবুল করো যদিও তা তোমার জন্য তিতা লাগে, হকের উপরে জমে যাও যদিও তাতে তোমার দুনিয়ার লাইনে কষ্ট হয়, হকের উপরে জমে যেতে হবে। আর মিথ্যা কথা কখনোই স্বীকার করা যাবে না, বাতিলকে কখনোই আশ্রয় দেওয়া যাবে না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সিদ্দিকদের মধ্যে সর্বোচ্চ সর্ববড় মর্তবায় ফায়েজ, ওনাকে সিদ্দিকে আকবর বলা হয়, অর্থাৎ সিদ্দিকিনের মধ্যে সবথেকে বড় মাকাম হচ্ছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইসলাম গ্রহণের সময় তিনি আল্লাহ রসুলের কোনো বিষয়ে যাচাই বাছাই করেন নাই, কোনো প্রশ্ন করেন নাই, কোনো কিছু জানতে চান নাই। উনি আল্লাহ রসুলের খুব ঘনিষ্ঠ বন্ধু ছিল, দহরম মহরম সম্পর্ক ছিল, আগের থেকেই আল্লাহ রসুল দাওয়াত দিছে, সিদ্দিক আকবর কবুল করে নিয়েছেন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার শাম দেশে গিয়েছিলেন, শাম দেশে যাওয়ার সময় তিনি স্বপ্নে দেখেন, এই স্বপ্নটা তখন ঈসাই আলেমদের মধ্যে থেকে এক আলেমকে এই স্বপ্নটা জানানো হয়। ঈসাই আলেম তখন সিদ্দিকে আকবরের স্বপ্নের ব্যাখ্যা দিয়ে বলেন, আনতা তাকুনু উজিরাহু ফি হায়াতিহি ওয়া খলিফাতুহু বাদা ওয়াফাতিহি, আপনি অচিরেই আপনার এমন এক বন্ধুর সাথে আপনার সম্পর্ক হবে যেই বন্ধুত্বের কারণে আপনি তার জীবন দশায় তার উজির হবেন, মৃত্যুর পরেই তার খেলাফতের দায়িত্ব আপনার উপরে পতিত হবে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এই স্বপ্ন দেখছেন, স্বপ্নের ব্যাখ্যা জানতেন, এটা কিন্তু কাউকে বলেন নাই। ইতিমধ্যে মক্কায় নবুয়তের এলান হয়ে গেছে। তো উনি যখন শাম দেশ থেকে ফিরে মক্কায় আসলেন, তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যেহেতু বন্ধুত্বের সম্পর্ক, তো প্রথমে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বন্ধু, তো হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, শুনলাম তুমি নাকি এরকম দিনের দাওয়াত দিচ্ছ, কারণ কি? দাওয়াতের পিছনে কারণ কি? আমাকেও দাওয়াত দিতেছে, এটা কারণ কি? বন্ধুত্বের প্রশ্ন এটা, কিন্তু তাকে যাচাই বাছাইয়ের জন্য নয়, বন্ধুত্বের প্রশ্ন এটা, কারণ কি? তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন, মাদ দালিলু আলা মাদ্দাই ইয়া মুহাম্মদ, তুমি যেটা বলতেছো, দ্বীনের কথা বলতেছো, কালেমার কথা বলতেছো, তুমি যে আল্লাহ রাসূল, এটা দলিল কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দালিলু আলা মাদ্দাই রুইয়াতুকাল্লাতি রাআইতুকা ফিশ শাম, আমি যে কথাটা বললাম
এটার দলিল হচ্ছে ওই স্বপ্ন, যে স্বপ্ন তুমি শাম দেশে দেখে আসছো। স্বপ্ন দলিল হয় কি না? অনেকে বলে স্বপ্ন কোনো দলিল না, তো নবুয়তের দলিল স্বপ্ন। নবুয়তের দলিল কি? স্বপ্ন। স্বপ্ন দলিল না কেন? যারা আপন শাইখকে স্বপ্ন দেখছেন, যারা এখানে খানকায় বিভিন্ন স্বপ্ন দেখছেন, নেক স্বপ্ন, ভালো স্বপ্ন, অবশ্যই এটার মাহাত্ম্য আছে, গুরুত্ব আছে। বন্ধুরা আমার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বললেন শাম দেশে তুমি যে স্বপ্ন দেখছিলা, এই স্বপ্নই হচ্ছে আমার নবুয়তের দলিল। এই কথা শোনার সাথে সাথে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাব্বালা ওয়াজহাহু, তার চেহারার পেশানিতে একটা চুমো দিলেন। চুমো দিয়ে সাথে সাথে ইসলাম গ্রহণ করলেন। প্রথম ইসলাম গ্রহণকারী পুরুষদের মধ্যে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বোচ্চ মর্তবা লাভ করলেন। বন্ধুরা আমার, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নবুয়ত যখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের প্রচার প্রসার করলেন, তখন আবু বকর এখানে ছিলেন না, মক্কায় ছিলেন না, উনি শাম দেশে ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া থেকে চলে যান, তখন উনি মদিনাতে ছিলেন না, নিজের বাসায় ছিলেন। দেখছেন মিল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে গেলেন, হযরতে আবু বকর বাসার থেকে মদিনায় এসে প্রথমেই চুমা দিলেন পেশানিতে, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য দোয়া করে দিলেন। ওখানে চুমা দিছেন ইসলাম গ্রহণ শুরুতে, পেশানিতে চুমা দিছেন ইসলাম গ্রহণের শেষেও, পেশানিতে চুমা দিছে। তো এখান থেকে মাসালা বের হয়, আল্লাহ ওয়ালাদের হাতে চুমা দেওয়া, পেশানিতে চুমা দেওয়া, এটা গুনার কোনো কাজ না, মহব্বতের আলামত। তো বন্ধুরা আমার, যে বিষয়টা বলতে চাচ্ছিলাম, তো হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কিন্তু তাকে চুমা দিলেন এবং দোয়া করলেন। এটা হচ্ছে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বৈশিষ্ট্য ছিল। সিদ্দিকে আকবর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে প্রশ্ন করা হয়েছিল, আপনার কোন তিনটা বিষয় পছন্দ? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা প্রথম প্রশ্ন উত্তর দিচ্ছে যে আমার প্রথম পছন্দ হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে তাকায় থাকা, ওনার দিদার করা, ওনাকে দেখা, এটা আমার সব থেকে বেশি পছন্দ। দ্বিতীয় পছন্দের বিষয় কি? যখন জিজ্ঞাসা করা হলো, তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন, দ্বিতীয় বিষয় হলো আমার সমস্ত মাল সম্পদ যা আছে সব আল্লাহ রসুলের রাস্তায় খরচ করা, দিনের রাস্তায় আল্লাহ রসুলের খেদমতে খরচ করা। তৃতীয় পছন্দ কি? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমার মেয়ে আল্লাহ রসুলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী, এটা আমার পছন্দ। তাহলে কি বোঝা গেল? সিদ্দিক তার নিজের জান মাল সময় আল্লাহ রাস্তায় কুরবানি করাকে পছন্দ করে। তার পরিবারও কোরবান হয়েছে, অর্থাৎ তার মেয়ে আল্লাহ রসুলের স্ত্রী, তার মাল কুরবান, তার জান কুরবান। বন্ধুরা আমার, এই জন্য সিদ্দিক থেকে সাদাকাত, সত্যবাদী হওয়া, হককে কবুল করা, এই হচ্ছে সাদাকাতের আলামত। এটা আখলাকের বুনিয়াদী ভিত্তি। আপনার ভিতরে যদি হক কবুল করার যোগ্যতা না থাকে, তাহলে আপনার আখলাক চরিত্র কখনোই উন্নত হবে না। এবং বাতিলকে রদ করতে হবে, সকল প্রকার অন্যায়কে রদ করতে হবে, অবিচারকে রদ করতে হবে, সেটা আপনার ভিতরেই হোক চাই বাহিরে হোক। এটাকে আশ্রয় দেওয়া যাবে না। যদি এটা সাদাকতের আলামত, যদি এটা আপনার ভিতরে না থাকে, আপনার চরিত্র উন্নতি হবে না। এরপরে দ্বিতীয় বিষয় হলো সুজাত। সুজাত, সুজাত মানে বাহাদুর। বাহাদুর বলতে আমরা কি বুঝাই? যারে তারে মেরে ফেলানো না। বাহাদুর হলো যে নিজের রাগের উপরে কন্ট্রোল করতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইসা সাদীদু বিসুরআই, ইন্নামাস সাদীদু আল্লাযী ইয়ামলিকু নাফসুহু ইনদাল গাযাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তাকে বাহাদুর বলো না যে মানুষকে যখন তখন পাছাড় দিয়ে নিচে ফেলায় দেয়, ঘেরায় ফেলে, অহংকার দেখায়, ক্ষমতা দাম্ভিকতা দেখায়, একে বাহাদুর বল না।
বাহাদুর হলো সে যে তার নিজের নফসকে গুনাহ থেকে কন্ট্রোল করতে পারে, অন্যায় থেকে কন্ট্রোল করতে পারে, রাগ থেকে কন্ট্রোল করতে পারে, নিজের নফসকে অবৈধ কাজ থেকে কন্ট্রোল করতে পারে, হারাম থেকে কন্ট্রোল করতে পারে, সকল প্রকার অনৈতিক আচরণ থেকে নিজের নফসকে কন্ট্রোল করতে পারে, সেই হচ্ছে বাহাদুর। তাহলে বাহাদুরি কাকে বলা হয়? নিজের নফসকে কন্ট্রোল করাকে বাহাদুর বলা হয়। আমরা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা জানি, যে আমরা মনে করি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাহাদুর ছিলেন। তার সাথে কেউ লড়াই করে পারতো না, কেউ যুদ্ধের ময়দানে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পরাজিত করেছে এরকম কোনো ঘটনা আজ পর্যন্ত নাই। অথচ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আরেকটা ঘটনাও আছে। একবার এক যুদ্ধের ময়দানে ইহুদিকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধে পরাজিত করে জমিনে শোয়ায়া ফেলে। ওই ইহুদির বুকের উপরে চড়ে বসে, তলোয়ার চালায়া দ্বিখণ্ডিত করবে এমন মুহূর্তে ওই ইহুদি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখে থুতু মারছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তৎক্ষণাৎ দাঁড়ায়া গেলেন। ইহুদি বললেন, কি ব্যাপার, আপনি যুদ্ধে আমাকে পরাজিত শয্যাশায়িত করে আপনি কেন দাঁড়ায়া গেলেন? তখন ইহুদিকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা উত্তর দিচ্ছে, এতক্ষণ আমার যুদ্ধ ছিল ইসলামের পক্ষে, বাতিলের বিরুদ্ধে, কোরআনের পক্ষে, রাসূলের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে। আমি তোমার বিরুদ্ধে যুদ্ধ করি নাই, যেহেতু তুমি অন্যায় করতেছো, বাতিল এর পক্ষে আছো, আমি বাতিলের বিরুদ্ধে যুদ্ধ করছি। কিন্তু যখন তুমি আমাকে থুতু দিলা, তখন আমার ভিতরে রাগ উঠছে, আমার উপরে রাগ উঠছে, আমার নফসের মধ্যে রাগ বাসা বেঁধে ফেলছে। এখন এই রাগ অবস্থায় যদি আমি তোমাকে হত্যা করে ফেলি, তাহলে সেটা ইসলামের পক্ষে আর হত্যা হবে না, কোরআনের পক্ষে আর থাকবে না, আমার রাগের পক্ষে এসে যাবে, নফসের পক্ষে এসে যাবে। বন্ধুরা আমার, সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন তারা যুদ্ধের ময়দানে নিজের নফসকে কন্ট্রোল করেছে। আর আমরা ঘরের মধ্যে নিজের নফসকে কন্ট্রোল করতে পারি না, বাজারের মধ্যে নিজের নফসকে কন্ট্রোল করতে পারি না, অফিসের মধ্যে নিজের নফসকে কন্ট্রোল করতে পারি না, সেমরিদের দিকে তাকাই থাকি, বদনজরি করি, কুনজর করি, কুচিন্তা করি, কুকথা বলি, যেখানে সেখানে বেপরোয়া ভাবে চলি। এখানে আমরা আমাদের নফসকে কন্ট্রোল করতে পারতেছি না। আলী রাদিয়াল্লাহু তাআলা কেমন বাহাদুর ছিলেন! যুদ্ধের ময়দানে কাফেরের বুকের উপরে বসে আছে, সেই সময় নিজের নফসে কন্ট্রোল করে দেখাইছে। এটা আমাদের জন্য সবক, আমাদের জন্য দিক নির্দেশনা, যে আল্লাহ রসুলের পথে, দ্বীনের পথে, আল্লাহর রাস্তায় কিভাবে আসলে মেহনত করতে হবে। মাশাআল্লাহ, এটা আমাদের জীবনের সবচেয়ে বড় একটা সবক। এই কথা শুনে ওই ইহুদি আর কি আছে, ইসলামের সৌন্দর্য তার কাছে আখলাকের মাধ্যমে পরিচয় লাভ করছে। ইহুদির সাথে সাথে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হাত ধরে কালমা পড়ে মুসলমান হয়ে গেছে। আখলাকের দাম এত, সুজাতের দাম এত, নিজের নফসের উপরে কন্ট্রোল করার মূল্য এত। আজকে যে কোনো সাথী বা আমরা যখন দাওয়াতের মেহনত করি, কেউ কিছু বললেই আমাদের অবস্থা খারাপ হয়ে যায়, আমরা তার উপর আক্রমণ করার চেষ্টা করি। কেন রে ভাই, আল্লাহর বান্দা তো, তাকে বোঝাও, তুমি হজম করো, রাগ হজম করো, তোমাকে কষ্ট দিচ্ছে, কষ্টকে হজম করো। কার জন্য? আল্লাহর জন্য। হতে পারে সেই সব থেকে কাজকে না হোক, কালকে সবার আগেই সে দিনের ব্যাপারে, দিনের কাজের মধ্যে মজবুত হয়ে যাবে। আমরা বলবো আমাদের জহিরুল 2, আলহামদুলিল্লাহ, আমরা চিন্তাই করতে পারি নাই সে যে দিনের পথে, আমাদের মার্কাজের পথে আসবে। আল্লাহ পাকে শুকরিয়া বলে আলহামদুলিল্লাহ। আমি প্রশংসা করতেছি কেন? কারণ তার কিছু সিফত আছে, গুণ আছে। যখন লাইগা গেছে জান ধরে দিচ্ছে, তাই না? তুইগুলো আমাদের সাথীদের সবরের ফলাফল। কিসের ফলাফল? সবর করতে হবে, ধৈর্য ধরতে হবে। বন্ধুরা আমার, মেহনত করার জন্য শর্তই এটা যে জীবনকে সবরের উপরে আনো, নফসের উপরে কন্ট্রোল আনো। এরপরে আরেকটা বিষয় হলো বসিরত।
আখলাকের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বসিরত, ইফাত। এর অর্থ হলো আপনি আপনার শাহওয়াতের উপরে শরিয়াতের পাবন্দির মাধ্যমে কন্ট্রোল হাসিল করতে পারা। শাহওয়াত অর্থাৎ আপনার নফসানি সেক্সুয়াল যে পরিবেশ আছে, শাহওয়াত আপনার আকাঙ্ক্ষা, আপনার চাহিদা, আপনার তামান্না। শাহওয়াত আরবি শব্দ, এর অর্থ খায়েশ বা তামান্না। আপনার শুধু শাহওয়াত বলতে আপনার নফসানি বিষয় বা আপনার সেক্সুয়াল বিষয় না, এছাড়াও অনেক তামান্না বা আশা থাকতে পারে। কোরআনের মধ্যে বলছে ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। জান্নাতের ময়দানে আল্লাহ পাক মানুষের খায়েশ পূর্ণ করবে, যা চাইবা তাই দিবে, যেমনে চাইবা তেমনে দিবে। আল্লাহ বলছে দুনিয়ার শাহওয়াতকে নিভাও, দুনিয়ার খায়েশকে কন্ট্রোল করো, শরিয়াতের পাবন্দি লাগাও। দুনিয়ার চাহিদা তামান্নার উপরে কার পাবন্দি লাগাইবা? শরিয়াতের পাবন্দি, কোরআনের পাবন্দি লাগাও। কোরআন দ্বারা তোমার ইচ্ছা আকাঙ্ক্ষাকে বেষ্টনী করে ফেলো, একটা বেড়া দিয়ে ফেলো, লৌহ প্রাচীর দিয়ে ফেলো, যাতে করে তোমার শরিয়াতের বাইরে তোমার অন্তরে কোনো তামান্না, ইচ্ছা, আকাঙ্ক্ষা না জাগে। যদি এটা করতে পারো, আল্লাহ বলেন তো এই খায়েশাতটাই আমি পূরণ করব জান্নাতের মধ্যে। আজকে যদি দুনিয়াতে তুমি তোমার ইচ্ছা আকাঙ্ক্ষাকে কন্ট্রোল করে দেখাইতে পারো, তাহলে জান্নাতের মধ্যে তুমি যা চাইবা আমি তোমাকে তাই দান করব। বন্ধুরা আমার, এই জন্য নিজের চাহিদার উপরে, তামান্নার উপরে আল্লাহ এবং আল্লাহর রসুলের চাহিদাকে প্রাধান্য দিতে হবে। তো শাহওয়াত সাধারণত তিন প্রকার হয়। একটা হচ্ছে শাহওয়াতুল ফুরুজ, তার মানে লজ্জাস্থান এর চাহিদা বা তামান্না বা ইচ্ছা। আরেকটা হলো শাহওয়াতে বতন, মানে পেটের ইচ্ছা, পেট পুরা করতে হবে, পেট নীতি। হ্যাঁ, পেট নীতি, সেক্স নীতি, এই দুইটা শাহওয়াত। আরেকটা হলো শাহওয়াতে জান্নাত, অর্থাৎ জান্নাতের আকাঙ্ক্ষা, জান্নাতের তামান্না। এটা তিনটা কারণ, তিন কারণে এই শাহওয়াত আমাদের ভিতরে আছে। কয় কারণে? একটা হচ্ছে বাকায়ে উজুদ, তুমি যদি না খাও তাহলে তুমি তো বাঁচতে পারবে না। আগে তো তোমার জীবিত থাকতে হবে, তোমার উজুদ কায়েম থাকতে হবে, তোমার বডি, তোমার শরীর ঠিক থাকতে হবে। এই জন্য আল্লাহ পাক তোমার ভিতরে শাহওয়াতে বতন রাখছে, মানে তোমার পেটের চাহিদা রাখছে, যাতে তুমি ঠিক থাকতে পারো। দুই নম্বর বাকায়ে নসল। বাকায়ে নসল মানে আমাদের পরিবারতন্ত্র, আমাদের বাচ্চা, তারপরে আমরা প্রথমে বাবা হই, পরে দাদা হই, পরে নানা হই। হ্যাঁ, আগে খালা হই, আমাদের খালু হই, আমাদের স্ত্রীরা খালা হয়, ঠিক না? তো কিভাবে হচ্ছে? নসল বাড়তেছে আর পরিচয় বাড়তেছে। তো এই যে নসল বাড়া, এটা আল্লাহ পাকের একটা সিস্টেম, একটা সুন্নাত। এই যে সুন্নাতটাকে জিন্দা করার জন্য আমাদের ভিতরে সেক্সের চাহিদা দেওয়া হচ্ছে। যদি এটা না থাকে তো নসল তো বাড়বে না। তো নসল বাড়ার জন্য চাহিদা দেওয়া হয়েছে। আর একটা হলো জীবিত, নিজে জীবিত সুন্দর মজবুত থাকার জন্য চাহিদা দেওয়া হয়েছে। একটা খাবারের চাহিদা, একটা হচ্ছে আমাদের যৌবিক চাহিদা, যৌন চাহিদা। আরেকটা হচ্ছে বাকায়ে নূর, এটা হচ্ছে জান্নাতের চাহিদা। জান্নাতের চাহিদা তামান্না হইতে হলে নূরওয়ালা হইতে হবে, নূরকে বাকি রাখতে হবে। শুধু নেকি করলে হবে না, নেকি আর গুনাহ মিলায়ে গেলে নেকি আর গুনার বদলে সওয়াব মাইনাস প্লাস হবে, নূর থাকবে না। এই জন্য আমাদেরকে কি করতে হবে? নূরের তামান্না, নূরকে আনার জন্য আমাদেরকে আরেকটা তামান্না, আরেকটা ইচ্ছা লাগাই দিছে। সেই ইচ্ছা কি? আল্লাহ পাকের মহব্বত, ইশকে রসুল, ইশকে মাওলা। এটা আমাদের মধ্যে এক নিসবত আল্লাহ দান করেছেন। তো এই তিনটি নিসবতের উপরে আল্লাহ পাক শরিয়তের পাবন্দি দিছে, যে তুমি খাবার খাইবা কিন্তু হালাল খাও, হারাম খাও না। তুমি তোমার যৌবিক চাহিদা পূরণ করবা, এটা হালাল ভাবে হওয়া চাই, হারাম ভাবে যেন না হয়। বিবাহের মাধ্যমে তুমি তোমার যৌন চাহিদা পূরণ করো, হারামের দিকে যাও না। নূর অর্জন করা, তুমি গুনাহ করো না, নূর অর্জন করতে পারবে। এইগুলো শরিয়তের পাবন্দি দিছে। এই পাবন্দির মাধ্যমে আমাকে প্রমাণ করতে হবে
যে আমি বসিরত সম্পন্ন, যে আসলে বসিরত সূক্ষ্ম দৃষ্টি অন্তর্দৃষ্টি সম্পন্ন, তার সবসময় শরিয়াতের দিকে নজর থাকবে যে আর যাই হোক শরিয়াতের বাইরে যেন আমার কদম না চলে। সেই হচ্ছে আসলে বসিরতওয়ালা। ইফত বলা হয় একে, সে আফিফ বান্দা, অর্থাৎ সে প্রতিটা কাজে মেপে মেপে তার অন্তর্দৃষ্টি, তার সূক্ষ্ম দৃষ্টি, তার সূক্ষ্ম জ্ঞান তাকে প্রতিটা কদমে পরিমাপ করায় এবং প্রতিটা কদমে সে নিজেকে যাচাই বাছাই করে চলে। এর পরবর্তী বিষয় হলো হেকমত। হেকমত হলো দ্বীনের সহি জ্ঞান অর্জন করা। মানুষ নিজেই হলো নিজের জন্য হাকিম। মানুষ তার নিজের 3.5 হাত বডিকে নিজ জ্ঞান দ্বারা পরিচালিত করবে। এটাকে হেকমত বলা হয় সবার আগে। আপনি যদি আপনার এই পরিচালনা না করতে পারেন, আপনি মানুষ কিভাবে পরিচালনা করবেন? আপনার ঘরে অশান্তি, আপনি মানুষকে শান্তির দাওয়াত দিচ্ছেন। আপনি নিজেই মিথ্যা কথা বলেন, আপনি আরেকজনকে সত্যবাদী হওয়ার কথা বলতেছেন। আপনি নিজেই নামাজ পড়েন না, আরেকজনের নামাজের দাওয়াত দিচ্ছেন। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলে, ও আমার বান্দারা, তোমরা ওই কথা বলো কেন যেটা তোমরা করো না? আর ওই কথা কেন বলো যেটা করো না, সেটা বলো কেন? তো বন্ধুরা, আমার হিকমতের বিষয় হলো, আপনি হাকিম হলো আগে, বিচারক হলো নিজের বডির, নিজের রুহের বিচারক আপনি, নিজের নফসের বিচারক আপনি, নিজের হাতের বিচারক আপনি, নিজের চোখের বিচারক আপনি, নিজের কানের বিচারক আপনি, নিজের জবানের বিচারক আপনি নিজেই, এটা অন্য কেউ না। আপনি যদি আপনার সাথে ন্যায় বিচার করেন, দুনিয়ার কোনো বান্দা নাই, দুনিয়ার কোনো সরকার নাই যে আপনার জেলখানায় ঢোকায়, আপনাকে শাস্তি দেয়। আপনি কেন জেলখানার মধ্যে যান? কেন আপনি মানুষ কেন আপনাকে শাস্তির মুখোমুখি করে? কারণ আপনি নিজের ক্ষেত্রে ইনসাফ প্রতিষ্ঠা করতেছেন না, নিজের ক্ষেত্রে আপনি হাকিমের পরিচয় দিচ্ছেন না, নিজের ক্ষেত্রে অন্যায় বিচার করতেছেন হাকিম হয়ে, অপরকে আপনি ন্যায় বিচার করার কথা বলছেন। এটাকে হাকিমের পরিচয় হতে পারে না। বন্ধু আমার, যত তার সহি এবং গলতের পরিচয় বৃদ্ধি পাবে, ততই সে সহজেই নিজেকে পরিচালনা করতে সক্ষম হবে। আপনি কিভাবে হাকিম, নিজের বিচার নিজে সঠিক করবেন? আগে তো আপনার জ্ঞান অর্জন করতে হবে, তাই না? আপনি যদি হেকমত শিক্ষা না করেন, নবীদের শিক্ষার মধ্যে একটা শিক্ষা হলো হেকমত। আল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, কিতাবও শিক্ষা দিছে, হেকমতও শিক্ষা দিছে। এই কিতাবের শরিয়াতের জ্ঞান আপনি অর্জন করলেই চলবে না, এটাকে আপনি কিভাবে সাজাবেন, গোছাবেন, নিজের শরীরের মধ্যে কায়েম করবেন, নিজের চোখের মধ্যে কায়েম করবেন, কানের মধ্যে কায়েম করবেন, জবানের মধ্যে কায়েম করবেন, এটা আপনাকে জানতে হবে। যদি আপনি এটার ব্যবহার সুন্দরভাবে না করেন, কাল কিয়ামতের ময়দানে আপনার জবানকে বন্ধ করে দেওয়া হবে। আপনার চোখ আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে, আপনার কান আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে, আপনার হাত আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে, আপনার পাও আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে, আপনার শরীর আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। সেই দিন আপনি বলবেন, ও আমার শরীর, আমি তো তোমার জন্যই এত কিছু করছি। আপনার শরীর তখন বলবে, বেকুব, গাধা, সেদিন আমাদের জবান ছিল না, জবান থাকলে তোরে করতে দিতাম, জবান থাকলে করতে দিতাম। একটাই জবান ছিল, আমাদের জবান অফ করে দেওয়া হয়েছিল। আমরা অফলাইনে ছিলাম, আজকে অনলাইনে আসছি। আজকে তোর যত অন্যায়গুলো আছে আল্লাহর সামনে প্রকাশ করে দিব। বন্ধু, আপনি যদি নিজের উপরে হাকিম না হন, তাহলে আরেকজনের বিচার করতে যায় না, নিজের বিচার নিজে করা শেখেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল কাইয়িস মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত, আল আজিজু মান আতবা হাওয়াহা নাফসা ওয়া তামান্না আলাল্লাহি আমানি। আল্লাহ রাসূল বলেন, সেই হলো জ্ঞানী। মান আল কাইয়িস মান দানা নাফসাহু, সেই হলো জ্ঞানী যে নিজের নফস সম্পর্কে জ্ঞান অর্জন করে, নিজের সম্পর্কে, নিজের বিদ্যায় পারদর্শী হয়। নিজের বিদ্যা মানে নিজেকে পরিচালনা সঠিকভাবে করতে পারে। নিজেকে পরিচালনা সঠিকভাবে করতে পারাকে আল্লাহ রাসূল জ্ঞানী বলছে। এটা কেমনে? কয় মরার আগে মরে যাওয়া, দুনিয়াতে থেকেই আখিরাতের প্রস্তুতি গ্রহণ করা। আর দুনিয়া মাজরাতুল আখিরা,
আখিরাতের সমস্ত কামাই নিজের শরীরে দিয়ে আপনি করাই নেবেন। এই জন্য আল্লাহ শরীর আপনাকে দান করছে, চোখ আপনাকে দান করছে, হাত পাও আপনাকে দান করছে। আজকে যদি আপনি আপনার শরীর দিয়ে নিজের কামাই আখিরাতের কামাই না করতে পারেন, তাহলে আপনি জ্ঞানী নন। আপনি নিজের সব কিছুই জানলেন, কিন্তু নিজের ব্যাপারেই অজানা থেকে গেলেন। আপনি বিবি সম্পর্কে জানলেন, মা সম্পর্কে জানলেন, বাবা সম্পর্কে জানলেন, পরিবার সম্পর্কে জানলেন, রাষ্ট্র সম্পর্কে জানলেন, সমাজ সম্পর্কে জানলেন, যাই না কি লাভ হইল? আপনি নিজের ব্যাপারেই অজ্ঞান রয়ে গেলেন, নিজের ব্যাপারেই জানেন না, নিজের ব্যাপারেই জানেন না, মানুষ সম্পর্কে যাই না কি লাভ? বন্ধুরা আমার, যে আলোচনা করতে পারছি সেটা হচ্ছে নিজের ব্যাপারে হাকিম হন। যদি নিজের নফসকে আপনি কন্ট্রোল করতে না পারেন, আরেকজনের হাকিম হইয়া কোনো লাভ নাই, আরেকজনের হাকিম হইয়া কোনো লাভ নাই বন্ধুরা আমার। আর আপনি গুনাহ করে চিন্তা করতেছেন জান্নাতে যাবেন। অনেক আছে অতিরিক্ত ভালোবাসায় খেতা বুড়া যায়, অতিরিক্ত ভালোবাসায় পেট বাইতে যায়। অতিরিক্ত মহব্বত করলে আল্লাহকে যদি ভয় না করেন, ওই মহব্বতের ঠেলায় আপনার নামাজ কালাম কিছুই থাকবে না। আর মনে মনে কইবেন একদিন না একদিন তো আল্লাহ মাফ করবই। এটাও শয়তানের ধোঁকা। এই শয়তানের ধোঁকা থেকে বাঁচবেন। সমস্ত নবীরা হাকিম ছিলেন, নবীদের কোনো গুনাহ ছিল না। সমস্ত নবীরা হাকিম ছিলেন, তাদের কোনো কি ছিল না? গুনাহ ছিল না। তারপরেও নবীরা ইস্তেগফার করতেন, প্রতিদিন 70 বার গুনাহ থেকে মাপ চাইতেন। কিছু বুঝলেন? আমরা গুনাহ করে মাপ চাই না, নবীদের গুনাহ ছিল না, তারপরও 70 বারের বেশি ইস্তেগফার করতেন। তাহলে নবী আম্বিয়া আলাইহিস সালাম কেমন হাকিম ছিল? কিরকম নিজের বডির ব্যাপারে চিন্তিত থাকতেন, নিজের শরীর ব্যাপারে, নিজের জাতের ব্যাপারে কতটা চিন্তিত থাকতেন। আর আজকে আমরা কি চিন্তা করতেছি? আমরা দেদারছে সুদ খেয়ে যাইতেছি, দেদারছে গুনাহ করে যাইতেছি, দেদারছে মিথ্যা কথা বলে যাচ্ছি, অথচ কোনো চিন্তাই নাই। চিন্তা করতেছি তো মাফ হয়ে যাবে। ভাই, ভয় পাওয়ারও দরকার আছে। যদি ভয় না পান, ভয় তো আপনাকে কখন ভয় আপনার শহর গিলে ফেলবে বলতে পারেন। কত শহর আছে ভূমিকম্পে শেষ হয়ে গেছে, তারা রাত্রেবেলায় নির্ভয়ে ঘুমাইছে ফ্ল্যাটের মধ্যে। কিছুদিন আগে তুরস্কে যে ভূমিকম্পটা হয়েছে, ফ্ল্যাটের মানুষ জানতো, আরামে ঘুমাইতেছিল, ভয় সারা নির্ভয়ে ঘুমাইতেছিল। কিন্তু সকাল কোথায় হয়েছে? সকাল আর দেখে নাই। বন্ধুরা আমার, এরকম নির্ভয় হয়েন না যে আপনার সকাল দেখার সৌভাগ্য জানি না হয়। এরকম নির্ভয় হয়েন না। কেউ বুঝতে পারবে না কখন কার জিন্দেগির তুফান কোন সময় আসবে। সহিহ মুসলিমের মুকদ্দমাতে তিনি লেখেন, আল্লামা মুসলিম, ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি বলেন, লাউলা ইসনাদু লামা কানাদ্দিন, যদি এরকম ইসনাদ সনদ ভিত্তিক পড়াশোনা না হইতো, দিন ধ্বংস হয়ে যেত। এই যে যেমন আমরা পড়াশোনা করতেছি, আপনারা আমাদের কাছে সোহবতে এসে পড়তেছেন, আমরা আমাদের শাইখদের কাছে সোহবতে যায় পড়ছি, মাদ্রাসায় পড়ছি। যদি এইভাবে ধারাবাহিক নিয়ম যদি না থাকতো, আজকে দিন এলোমেলো হয়ে যেত। সবাই এলোমেলো বুঝতো, যার যার মতো। দিনের কোনো স্ট্রাকচার, বডি থাকতো না। দিনের কোনো নির্দিষ্ট আইন কানুন কেউ মানত না। এজন্য দিন শিখবো কার কাছ থেকে? দিনদার ব্যক্তিদের কাছ থেকে, আল্লাহওয়ালাদের কাছ থেকে, ওলামা একরামদের কাছ থেকে, মুহাক্কিকিন, আহলে হক যারা, ওনাদের কাছ থেকে দিন শিখবো। যেখানে সেখানে দিন শিখবো না, ইউটিউব থেকে দিন শিখবো না, সোহবত থেকে দিন শিখবো। যার তার বয়ান শোনা যাবে না, যার তার লেকচার শোনা যাবে না। লেকচার শুনতে হবে আহলে হকদের থেকে। আহলে সুন্নাত ওয়াল জামাত হচ্ছে সারা বিশ্বের ওলামা একরাম এবং সমস্ত বিশ্বের মুসলিম উম্মার অধিকাংশ এই আহলে সুন্নাতের উপরে একত্রিত হয়ে আছে। আল্লাহ রসুল বলছে, কিয়ামতের শেষ সময়ে যখন আসবে, এক সাহাবী প্রশ্ন করছে যে তখন কি হবে? আল্লাহ রসুল কিয়ামতের অনেক নিদর্শন বলেছেন। তখন আল্লাহ রসুল বলছে, তখন তখন যেই জামাতটা বড় হবে, ওলামা একরামদের যেই জামাতটা বড় জামাত থাকবে,
সেই জামাতের সাথে তুমি চলবা। বর্তমান জামানায় সারা বিশ্ব আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে একত্রিত হয়ে গেছে, ইজমা হয়েছে, সকলে একত্রিত আহলে সুন্নাত ওয়াল জামাতের সাথে আমরা চলব। আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত উলামা একরামদের কথা আমরা শুনবো, আহলে হাদিসের কথা শোনা যাবে না, এছাড়া অন্য যারা আছে তাদের কথা শোনা যাবে না, কারণ তারা আকসারিয়াত না, আকসারিয়াত হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। বন্ধুরা আমার, স্বপ্নের ব্যাপারে এরকম ইবনে শিরিন রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ইন্না হাযিল আমরাদ্দিন ফানফুযু আম্মা তাখুযুহু দীনাকুম। তুমি যদি স্বপ্নের ব্যাপার ও কারো ব্যাপারে জিজ্ঞেস করো, যারে তারে স্বপ্নের কথা বলা যাবে না, যারে তারে স্বপ্নের বিষয়ে বলা যাবে না। স্বপ্নের বিষয়েও তোমাকে স্বপ্ন সম্পর্কে যে ভালো জানে, জ্ঞানী, তার কাছে জিজ্ঞেস করতে হবে, তার কাছে জিজ্ঞেস করতে হবে। যারে তারে জিজ্ঞেস করলে স্বপ্নের উল্টা ব্যাখ্যা করে তোমার জন্য ক্ষতির ব্যাপার ব্যবস্থা করে দিবে। মাসালা শোনার আদব আমাদের জানতে হবে। আমরা মাসালা কার কাছ থেকে শুনবো? যার নিকট হতে মাসালা নিবেন তিনি একটি মাসালা আপনাকে জানাবেন, তিনি আপনার এক একটি মাসালার জন্য তাহকিক জন্য হাকিকি উস্তাদ হয়ে যাবেন। আপনি যার কাছেই মাসালা জিজ্ঞেস করেন তিনি আপনার উস্তাদ হয়ে যাবে একটা মাসালার কারণে। কি কারণে? তার সাথে বেয়াদবি করলে আপনার ক্ষতি হবে। এই জন্য যারে তারে উস্তাদ বানাবেন না। এবং মাসালা তিনি জিজ্ঞেস করবেন যার মাসালা দরকার, আপনার মাসালা দরকার। আপনি আরেকজনরে বলবেন না যে আপনি শুনে আমারে জানেন, এই কথা বলবেন না। যার মাসালা দরকার তিনি সরাসরি ওই মজলিসে উপস্থিত হবেন এবং উনি সরাসরি তার উস্তাদের কাছ থেকে মাসালা জিজ্ঞেস করবেন, শিষ্যত্ব বরণ করবেন, শিষ্যত্ব বরণ করবেন। বুঝছেন তো কথা? মাসালা আপনি একটা শিখলে তার বিনিময়ে যদি আপনি কোনো অর্থ না দেন, কি না দেন, আপনি শিষ্যত্ব বরণ করে ফেলছেন। আপনি ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক তার ছাত্র, আপনি মাসালা শিখছেন যে ওটার উপর আমল করবেন, তো এই জন্যই তো শিখছেন। তো আপনি ছাত্র হয়ে গেছেন, তার সাথে সারা জীবনে বেয়াদবি আর করতে পারবেন না। যদি করেন, সে যদি কোনো কষ্ট পায়, আপনার এটা বিচারের সম্মুখীন হতে হবে, চরম বিচার হয়ে যাবে। এই জন্য যার তার কাছে মাসালা না শিখে মুহাক্কিক আল্লাহওয়ালা ওলামা একরামদের কাছ থেকে, মুফতি একরামদের কাছ থেকে আপনি মাসালা জিজ্ঞেস করবেন। উনি আপনাকে তাহকিক করে সুন্দরভাবে মাসালা আপনার সামনে দিবেন। অবশ্যই যিনি যার কাছে মাসালা জিজ্ঞেস করবেন তিনি এই মাসালার আহাল হইতে হবে। সে এই মাসালা দিবে যে তার উপযুক্ত কিনা, সে শরিয়াতের সম্পর্কে কতটুকু জ্ঞানী, সে কিতাবের ব্যাপারে কতটুকু দক্ষ অর্জন করেছে, তার এই যোগ্যতা আছে কিনা আপনাকে জানতে হবে। তারপরে তার কাছে মাসালা জিজ্ঞেস করতে হবে। শরিয়াতের মাসালার ক্ষেত্রে তাহকিক করে জানতে হবে। আপনি তাহকিক করবেন, যাচাই করবেন, যার তার কাছে না। আপনি এমবিবিএস ডাক্তারের কাছে যায় প্রেসক্রিপশন দেখাইছেন, এটা যায় যদি হাতুড়ির ডাক্তারের কাছে দেখান, ওই কি বুঝবে? এমবিবিএস ডাক্তারের কাছে দেখানো আর হাতুড়ির ডাক্তারের কাছে দেখানো এক জিনিস। সুতরাং আপনি যখন মাসালা জিজ্ঞেস করবেন, ওলামা একরাম যারা এইটার আহাল তাদেরকে জিজ্ঞেস করবেন, তাদের কাছ থেকে যাচাই বা তাহকিক করবেন। কিন্তু মাসালার নিয়ম হলো, মাসালা কিন্তু জানার জন্য শোনা যাবে না। কি? তাহলে তো প্যাঁচ বাঁধাবেন, ফেতনা বাঁধাবেন। আপনি শুনে আরেকজনের যায় প্যাঁচ বাঁধাবেন, আরেক আলেমের কাছে যায় খুঁটনি মানে প্যাঁচ বাঁধানোর চিন্তা করতেছে। মাসালা শুনতে হবে আমল করার জন্য। শুধু জানার জন্য মাসালা শুনলে, এই মাসালা শুনলেন বটে, কিন্তু এই মাসালার উপরে যদি আমল না হয় কিয়ামতের ময়দানে, আপনি মাসালা শোনার পরে আমল করেন নাই, এই কারণে আপনাকে দোষী সাব্যস্ত করা হবে, আপনি গুনাহগার হবেন, শাস্তির ব্যবস্থা করা হবে। এই জন্য মাসালা যে শুনবেন এটা শুধু প্রচার করার জন্য নয়, আমল করার জন্য। আমলের মাধ্যমে প্রচার করতে পারেন, আমল ছাড়া এটাকে প্রচার করার চেষ্টা করবেন। আপনি আগে আমল করেন, তারপরে প্রচার করেন। আপনার আমল দেখে আরেকজন বুঝে যাবে যে কিভাবে আসলে আমল করতে হয়। আপনি তারা বয়ান দিলেন, নিজেই অজু করার মাসালা জানেন না, অজু করেনই না, আপনি নামাজ তো পড়েন না, তো অজু করবেন কখন? আরেকজনের অজুর মাসালা শিখাইতেছেন, আরেকজনের অজুর মাসালা, এটা কেমন হইল?
সুতরাং আপনি মাসালা যদি শিখাইতে চান তো আমল করে শিখান। এটা হচ্ছে সব থেকে বড় মাসালা, আমল করে শিখাচ্ছেন, এর থেকে উত্তম মাসালা আর হতে পারে না। যাদের শরিয়াতের ক্ষেত্রে প্রখর জ্ঞান নাই তাদের মাসালা দেওয়ার কোনো হক নাই, আগে ওই মাসালা জানানোরও কোনো হক নাই। আপনি শুধু শুনছেন, আপনার তো শরিয়াত সম্পর্কে প্রখর জ্ঞান নাই, তো আপনার মাসালা দেওয়ার কোনো হক নাই, অন্য জায়গায় জানানোরও কোনো হক নাই। যে যদি দলিল চায় বসে আপনি প্যাঁচ লাগাই ফেলবেন, ফেতনা করে ফেলবেন, রাগারাগি হয়ে যাবো আপনার সাথে, কারণ আপনি তো জানেন না নিজের আয়েব, নিজের দোষ তো আর আপনি বলবেন না যে আমি জানি না, আপনি তার সাথে চেতে যাবেন। তোর দলিল দরকার কি? কেন আপনার মাসালা বলার দরকার কি? আপনি মশালা বলতে গেলেন কেন? এরপরে তৃতীয় বিষয় হচ্ছে আদালত। যার যত এলেম প্রখর হবে সে তত বেশি ন্যায়বান, নিষ্ঠাবান, বিচক্ষণ এবং বিচারক হবেন। এই জন্য আদালত প্রতিষ্ঠা করতে হবে এলেমের মাপকাঠিতে। আপনার এলেম নাই, জ্ঞান নাই, আপনি আদালত এবং ইনসাফ কিভাবে আপনি প্রতিষ্ঠা করবেন? সুতরাং আপন শায়েখের সোহবত ও বয়ান এবং তালিমের মাধ্যমে সাধারণ মানুষ এলেম অর্জন করবে, যাতে সে নিজ দেহ, মন এবং পরিজনের সাথে আদালত প্রতিষ্ঠা করতে পারেন। এবং আলেমগণ তাদের এলমি বিচক্ষণ দ্বারা দেশ এবং সমাজে আদালত প্রতিষ্ঠা করবে ইনশাআল্লাহ। শর্ত হলো উপরের আখলাক যেগুলো আলোচনা আমি করলাম তার বুনিয়াদের ভিত্তি মজবুত হতে হবে, তা না হলে আদালত কায়েম করা মুশকিল শুধু নয়, অনেক দুশোয়ার, অনেক কঠিন মনে হবে। হযরতুল্লাহ করাচি শাহ হাকিম মোহাম্মদ আখতার সাহেব নাব্বারুল্লাহ মারকাদাও বলতেন, নিজের নফসকে হালাল খুশি এতটাই দান করো যেন সে হারাম খুশি থেকে, হারাম আনন্দ থেকে বেঁচে যায়, নিজের থেকে হারাম আনন্দ ত্যাগ করে দেয়। এই জন্যে হযরতুল্লাহ করাচি বলতেছে হালাল খুশি তুমি তোমার নফসকে দাও, যাতে সে নফস হারাম খুশির দিকে না যায়। তাহলে আমরা বুঝলাম দিন ইসলামের কয়েকটা ভিত্তি, বুনিয়াদী ভিত্তি। এক নম্বর হচ্ছে আকায়েদ, এটার বুনিয়াদী ভিত্তি 7টা, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি থেকে একবারে শেষ পর্যন্ত অল বাসি বাদাউল মউত পর্যন্ত। এরপরে দ্বিতীয় হলো ইবাদত, এর বুনিয়াদী ভিত্তি হচ্ছে 5টা, নামাজ, রোজা, হজ, যাকাত, কালেমা। তারপর হচ্ছে আখলাক, এই আখলাকের বুনিয়াদী ভিত্তি 12টা, যেটা এখন আমি আলোচনা করলাম। এরপরে মালিয়াতের বুনিয়াদী ভিত্তি হচ্ছে 2টা, মুআমালাত, মুআশারা, অর্থাৎ লেনদেনের ক্ষেত্রে সত্যবাদী হতে হবে। এই বিষয়ে পূর্বে আখলাকের বাজারের বিষয়ে আমি আলোচনা করেছি, আপনারা শুনে নেবেন। মুআশারাত, সামাজিক ব্যাপারে আপনাকে আখলাক উন্নত হতে হবে, যাতে আপনার চলাফেরা উঠা বসা দ্বারা কেউ কোনো কষ্ট না পায়, আপনার লেনদেনগুলো অপরিশুদ্ধ না থাকে। নেওয়ার সময় বলেন যে স্যার, ওস্তাদ, ভাই কালকেই দিয়ে দেব, নেওয়ার পরে আপনি ফোনই ধরেন না, এটা আপনার মালিয়াতের লাইনে আপনার আখলাক ভালো না। এই জন্য আমার শায়েখ পীর মুর্শিদ আরেফ বিল্লাহ শাহ হাকিম মোহাম্মদ আখতার সাহেব নাব্বারুল্লাহ মারকাদাও বলেন, বর্তমান মানুষের লেনদেনের অবস্থা খুবই খারাপ, এই জন্য খুব বিশ্বস্ত ছাড়া তুমি কারোর সাথে লেনদেন করতে চাও না। এটার যারা তোমার ইমানের ক্ষতি হবে, একিনের ক্ষতি হবে, তার সাথে সম্পর্কের দূরত্ব তৈরি হবে।